সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই দেশকে অবলোকন করেছেন। আমরা তরুণ প্রজন্ম এ দেশকে অন্যভাবে দেখতে শিখেছি। 1971 সালে সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, সাম্য এবং বৈষম্যহীন একটি সমাজকে উপহার দেওয়ার জন্য এ দেশের আপামর জনতা, ছাত্র জনতা, কৃষক, মজুর, শ্রমিক সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষেরা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ দেশকে শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত করার জন্য তারা তাদের জীবনকে দিয়ে দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার 1 বছর যেতে না যেতেই এই দেশের সার্বভৌমত্ব হাইজ্যাক করেছে ভারত। তারা তাদের মদত পুষ্ট একটি সরকার এখানে গঠন করেছিল। আবারও আমরা লক্ষ্য করেছি 1972 সালে যখন এই দেশ ভারত আগ্রাসন চালানো শুরু করলো, তখন মস্কো এবং পিকিং পন্থী দুইটি গ্রুপ কমিউনিস্ট সর্বহারা পার্টি গঠন করে এ দেশের থানাগুলোতে লুটতরাজ, অস্ত্রাগার, লুণ্ঠন, মানুষের মাঝে ত্রাস সৃষ্টি, হত্যা, ধর্ষণ এবং গুপ্ত বাহিনী গঠন করে আর এক অস্থিতিশীল পরিবেশ এ দেশে সৃষ্টি করেছিল। তখনই দেশের জনগণ বুঝে নিয়েছিল এ দেশে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। আর কতদিনে দেশ স্বাধীন হবে সে আশায় মানুষেরা আবারও আশায় বুক বাঁধা শুরু করেছিল। অনিবার্য পরিণতিতে 1972 সালে শেখ মুজিবুর রহমানকে বাকশাল কায়েম করতে হয়েছিল। বাকশাল ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এ দেশে মানুষকে তাদের মুক্ত কণ্ঠের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। 1975 পরবর্তী সেনা কুয়ের মধ্য দিয়ে, পরপর 3টি সেনা কু হওয়ার মধ্য দিয়ে এখানে আবার এক নতুন সেনা শাসনের জন্ম দিয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা সকল কিছুই হরণ করা হয়েছিল। এদেশ সেই জাকাতল থেকে যখন রক্তের বিনিময়ে মুক্ত পেয়েছে, তখন আবারও সেই বাকশালের প্রেতাত্মারা আমাদের ঘাড়ে ভর করে এ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। 2024 সালে এই ছাত্র জনতা আবার মাঠে নেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার পুনরুত্থানের জন্য এই জুলাইয়ে বিপ্লব সাধন করেছিল। সেই বিপ্লবের ধারাবাহিকতায় আবারও আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য এ দেশে একতন্ত্রী প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি মাটিকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। আজকের এই র্যালিতে সকলের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।